আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা হয়তোবা নিয়মিত ভিডিও পাচ্ছেন না, কারণ খুবই ব্যস্ততার মাঝে আছে, এজন্য নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না। তো বেশ কিছুদিন পর আজকের এই ভিডিওতে আমরা কি দেখাতে চলেছি সেটা এক নজরে দেখে আসি। আমরা আজকের এই ভিডিওতে দেখাবো যে এখানে যে এক্সট্রা অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে সারি সারিতে অনেকগুলো অপশন আছে। আমাদের নোটিফিকেশন বারের মধ্যে আরো অনেক রকম অপশন আছে। ওয়াইফাই, ভাইব্রেশন অপশন, এরোপ্লেন মোড অ্যান্ড গান চেঞ্জার, আরো অনেক কিছু আছে যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া নিচে দেখে কিছু অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন, যে অ্যাপসগুলো আপনারা কাস্টমাইজ করে বসাইতে পারেন। আর উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আরো অনেক অপশন ব্যবহার করতে পারেন যেগুলো আপনার প্রয়োজন। এইটা মূলত দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই বিষয়টা জানতে আগ্রহী হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর এইটা দেখাবো ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে। অ্যাপসটার সাইজ খুবই ছোট, মাত্র 3 মেগাবাইট মতো সাইজ। আপনারা প্লে স্টোরে অ্যাপসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাই, তারপরে ডাউনলোড করতে হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা সিম্পলি অ্যাপসটা ওপেন করব। আমাদের প্রথম অবস্থায় এমন থাকবে না, এমন না থাকলে আমাদের কি করতে হবে সেটা আমরা অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করি আগে। আচ্ছা, আমি এখান থেকে অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে দিলাম, যেহেতু আমার আগে কাজ করা ছিল সেই ডাটাটা মুছে গেছে। তো এখান থেকে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটা আমরা সিম্পলি ওপেন করব। ওপেন করার পর এখানে নোটিফিকেশন টগল দেখতে পাচ্ছেন। তো এখানে কোনো কাজ নেই আপনাদের, এটা জাস্ট সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই, ব্লুটুথ, কানেক্টিভিটি সহ অনেক রকম ক্যাটাগরি আছে। যে জিনিসগুলো আপনি এখানে রাখতে চান, অর্থাৎ এই নোটিফিকেশন প্যানেলে রাখতে চান, সেগুলো সিলেক্ট করবেন। তো এই দুইটা সিলেক্ট করা থাকলে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন দুইটাই নিচে শো করছে, একটা বড় আর একটা ছোট আকারে শো করবে। তো আমি আরেকটা সিলেক্ট করে দেখি কেমন হয়। দেন এই দুইটা সিলেক্ট করি আমি, আর ওয়াইফাই এখান থেকে রাখি। আর যেগুলো আমাদের প্রয়োজন, এই যে খুবই বেশি প্রয়োজন যেগুলো, সেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। হিউজ পরিমাণ অপশন আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আর এই পাশে যে এই পাশের সাইডটা যেটা দেখতে পাচ্ছেন, এই পাশেটা দিলে এখানে বড় করে দেখাবে, যে এখানে বড় করে দেখাবে। তো এখান থেকে সিম্পলি আবার সোয়াইপ করব ডান দিকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাপ, এখান থেকে সিম্পলি অ্যাড অ্যাপে ক্লিক করবেন। আপনার প্রয়োজনীয় যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। ফর এক্সাম্পল হিসেবে আমরা ক্রোম অ্যাড করলাম, নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রোম অ্যাডেড অ্যান্ড এফএম রেডিও, ফাইল ম্যানেজার, গ্যালারি, জিমেইল, দেন এখানে আমাদের কিপ নোটস, এগুলো অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি ওইখানে শো করছে, দেখতে পাচ্ছেন উপরের দিকে। এই জিনিসটা আমি ব্যাক চলে আসি। দেন এইখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা যদি বড় করে শো করাইতে চান, তাহলে এইগুলো উঠাই দিবেন, দেন এইগুলো টিকমার্ক দিয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে বড় করে শো করছে। অ্যান্ড যেগুলো আপনার প্রয়োজন ঠিক সেগুলো আপনি দিবেন। দেন এখান থেকে সোয়াইপ করবেন আবার। এখান থেকে অ্যান্ড্রয়েড ওয়্যার, আইকন, কালার চেঞ্জ করতে পারেন। সিম্পলি দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করতে পারেন, চাইলে নাম চেঞ্জ করতে পারেন। অ্যান্ড চেঞ্জ টগল অর্ডার, এখান থেকে কোনটা কোন পজিশনে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এইভাবে আপনি সিম্পলি আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন প্যানেলে বেশ কিছু অপশন অ্যাড করতে পারেন শর্টকাটে অনেকগুলো কাজ করার জন্য। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আমাদের মূল ভিডিওটা। এখন ডাউনলোড করার জন্য কি করতে হবে সেটা একটু এক নজরে দেখে আসি। প্লে স্টোরে চলে আসবো, সিম্পলি এখানে সার্চ করব, নোটিফিকেশন টগল লিখলে চলে আসবে। অবশ্যই ডাটা কানেকশন করে নেবেন। এই যে নোটিফিকেশন টগলটা চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার ব্যক্তিগত মতামতটি।